যাও, ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল।